দেখো আমি আগে জানতাম যে গরিবের বাপ পারাস হয়, গরিবের হিরো হয়, গরিবের ভিলেন হয় না, কিন্তু এখন দেখি গরিবের কাপড় ব্লগ হয়। মানে বউ ব্যবসা যারে বলে, আমরা বাংলা যারে বলি, ঠিক আছে, আমরা বাঙালি ধীরে ধীরে উপরে উঠতেছি, মানে আমরা বাংলায় ধীরে ধীরে উচ্চতে উঠতেছি কি আমরা জানো, কারণ এই বউ ব্যবসার কারণে। আর এই বউ ব্যবসা না থাকলে পরে কিন্তু মানুষ চলতে পারবে না। ঠিক তেমন হয়েছে এই ভাইয়ের সাথে, যে কিনা নিজে কিছু করতে না পারলে বউ রেডি করাইতেছে, মানে বলতে গেলে মধ্যবিত্ত করে এখন বউ ব্যবসা চলতেছে। মানে কতটা চেঞ্জ থাকলে এগুলা কাজ করতে পারে ভাই, তুই মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তুই কেন না করবি, ঠিক আছে, এগুলা বলতেও হওয়া যাবে না, মানে এগুলো বলাও যাবে না। মানে যার নাই চুলার ঠিক, যার নাই ঘরে ঠিক, সে এখন মধ্যবিত্ত হয়েও, সে এখন স্বাভাবিক হয়েও সে এখন বউ ব্যবসা শুরু করতেছে, মানে কাপড় ব্লগ। না আমি এটা বলতেছি না যে কাপড় ব্লগ খারাপ না, কাপড় ব্লগ ভালো, কিন্তু সেটা স্বাভাবিক ভাবে। বাট তুমি যেগুলো করতেছো ওইগুলো কাপড় ব্লগ বলে না, ওইটা বলে বউ ব্যবসা। আর এটা বউ ব্যবসা হালাল নাকি হারাম এটা আমরা অনেকেই জানি, বাট এগুলো কথা আজকে বলবো না, আজকে এখানে কিছু বলবো এন্ড সেগুলো তোমরা দেখে যাবা। আর যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলা যায় যে তোমাদের বলছিলাম যে একটা নতুন একটা ধামাকা নিয়ে আসবো, এন্ড এটা নিয়েছি। এন্ড এটা আমার সামনে সেরকম ভাবে পড়ে নাই, বাট আমি টিকটক দেখতে দেখতে এটা আমার সামনে পড়ে গেছে অলরেডি, তাই এগিয়ে আসতে খেলা হবে এবং এগিয়ে একটু লাড়াচাড়া দিব। চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা ইন্টার মেরে ভিডিও করবো শুরু। সো হ্যালো ভাই ব্রাদাররা, ওয়েলকাম টু সিনটেস গেম। আমি হাসিনুর রহমান। তো কেমন আছো তোমরা? বড় বড় নিত্য নতুন ভিডিওতে হাজির হয়ে গেছি আমরা। হ্যাঁ ভাই, আমি চিন্তা করতেছিলাম যে আমি নিজে একটু কিছু করার চেষ্টা করবো, ঠিক আছে, কিন্তু হইতেছে না। কিন্তু কেন হইতেছে না? কারণ আমার কাছে বউ নাই, আর আমি বউ ব্যবসা করতে পারতেছি না, দেখে আমি সফলতা কামাইতে পারতেছি না, আমি সেলিব্রিটি হইতে পারতেছি না। ঠিক তেমনি আজকে এমন একজনকে নিয়ে কথা বলবো যে কিনা সফলতা কামানোর জন্য বউকে কাজে লাগাইছে এন্ড বউ ব্যবসা শুরু করে দিয়েছে। না তুই আমার একটু কথা বল ভাই, তোর কোনো বড় লোকের ফ্যামিলি ঘরে ছিল না, তোর ঘরে অনেক বলো না, বাট তুই এটা কি করতাছস আমার একটু বুঝাই বল তুই। না না, তোমরা একটু দেখো তো ভাই, ও থাকে টিনের ঘরে, যেন মধ্যবিত্ত ফ্যামিলি ঘরে যেরকম বাস করে ঠিক সেরকম আলহামদুলিল্লাহ। না আমিও মধ্যবিত্ত ঘরে ভেসেলে, কিন্তু তুই মধ্যবিত্ত ঘর ছেলে হয়ে নিজের বউ রে কেন এটা ব্যবসা করতেছিস রে ভাই? আবার তুই এটা বলতেছিস গর্ব করে যে ভাই আমার বউ আমি ব্যবসা করতেছি, তোমার কি? আমি অনলাইনে নামছি, বউ নিয়ে নামছি, বদনাম যা করার কাম তোমরা করছো, ইনশাআল্লাহ সফলতা ইনশাআল্লাহ 100% পাবো। বদনাম তো হওয়ার কাম হয়ে গেছে। এই ভিডিওটার মধ্যে প্রচুর নেগেটিভ কমেন্ট করবে, বদনাম করছো এবং সফলতা এরকম সফলতা আমরা ইনশাআল্লাহ করব। তোমাদের কমেন্টের আমি কখনো রিপ্লাই চেক করি নাই। না তোর কথা ঠিক আছে, তোর কথা আমি মানতে রাজি আছি, ঠিক আছে, কিন্তু তুই মধ্যবিত্ত ফ্যামিলি যে কথা করতেছিস আর এইগুলো করতেছিস এটা একদম ঠিক না। অনলাইনে ভাইরাল হওয়ার জন্য অনেকে সফলতা পাওয়ার লাগে তুই বউরেদের ব্যবসা করতেছিস। তুই কি বড় লোকের বেটি রে না বড় লোকের বেটা? তাই বল না ভাই, আমার একটু কথা বলো তো। দেখো ওর একটু ঘরটা দেখো, ওর একটু জিনিসটা দেখো, মানে ওর ঘরে নিয়ে সিস্টেম নেই, মানে মধ্যবিত্ত এতটা মধ্যবিত্ত যে ওর ঘরে সিস্টেম নেই। এরকম একটা ভাঙ্গাচুরা ঘরে ও কাপড় ব্লগ শুরু করছে, এরকম ভাঙ্গাচুরা ঘরে হলেও ও ব্যবসা শুরু করছে। মানে এতটা হার্ড সেলিব্রিটি হওয়ার দরকার, এতটা ভাইরাল হওয়ার দরকার। সফলতা ইনশাআল্লাহ 100% পাবো। হয়তো ঠিকই বলছো, সফলতা তুই অবশ্যই পাবি, সফলতা তুই অবশ্যই পাবি, কেন পাবো না? কারণ তুই যে কাজে লাগতো, যে বউ সে কাজে লাগছিস, তুই সফলতা অবশ্যই পাবি। আর এই সফলতা যদি কেউ নাই তাহলে এই সফলতা অনেকজন দিব, বাট এই সফলতা অনেক মানুষই দিব। যেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে বউ ব্যবসায়ী, আর 1 নম্বর হচ্ছে ক্লিন। ভাই আমার কথা শোনো, আমার কথা শোনো, এই যে এরকম করতেছেন এরকম দেখবা যে কিছু হবো না, ভাইরাল হতে পারবো না, কিন্তু শেষ মুহূর্তে কি করবো জানো? ছোট্ট একটা ক্লিপ বুঝছো, সেটা হচ্ছে যে লিঙ্ক ভাইরাল করো। এটা আমি ঠিকই বলতেছি, তুমি দেখবা যে শেষ মুহূর্তে কি করবে, নিজের বইয়ের সাথে আলটু ফালটু কাজ করে সে লিঙ্কটা ভাইরাল করে দিবে এন্ড ভাইরাল, ও মাই টাকা, সেলিব্রিটি হয়ে গেছে। গ্রামের মাইয়া শহরেতে আইসা মডার্ন হইয়াছে, গ্রামের মাইয়া শহরেতে আইসা মডার্ন হইয়াছে। না খুব সুন্দর তো, না তোর ডান্স তো অনেক ভালো লাগছে বুঝছো, তোর ডান্স না পরিমাণেও ফেল, ঠিক আছে, আমাদের যে নায়িকা আছে সেও ফেল, মানে যেটাও করতে পারবো না, যেটাও করা সম্ভব না সেটাও করতেছে, মানে ওর ভাইরাল হওয়ার দরকার, ও ভাইরাল হওয়ার জন্য এগুলা করতেছে। আমি চিন্তা করতেছি ভাই, ভাইরাল হওয়ার জন্য অনেক টপিক আছে, সেগুলো কাজে লাগে না কেন? বোর এনে কাজে লাগাইছে ভাই, বউ কাজ ওই পাবলিক, আর এই পাবলিক গুলো না ওইগুলা দেখে পছন্দ করে, গ্রামের মানুষের ঘামে তাই দেখতে ভালো লাগে, আর তুই এগুলাই করতেছিস, মানে এক ধরনের পাগল। আমি নাকি বউ ব্যবসায়ী, তো সারা বাংলাদেশের ভিতরে বউ ব্যবসায়ী আমি একলাই, আর বউ ব্যবসায়ী নাই, তো এই জন্য তোমাদের এই উদ্দেশ্যে কথা বলি। হ্যাঁ তুই ঠিকই বলছিস, তুই অনেকে অনেক কথা বলতেছে, কিন্তু তোর গায়ে লাগতেছে না, কেন লাগু কেন? তুই তো সফলতা কামাই চাইছিস, আর তোর সফলতা কামানো এতটাই দরকার, তাই তুই তোর বউরে কাজে লাগাইছিস রে বোকাচোদা। আচ্ছা আমার একটা কথা বলো তো, ওই যে এগুলো করতেছ ফ্যামিলি থেকে কিছু বলে না? ও মানে তোর ফ্যামিলি থেকে বলে, কিন্তু তুই সেটা ধারছিস না, তোর বউ বলতেছে এগুলো আমি মানতেছি না, সফলতা দরকার। শোন তোর একটা কথা বলি, সফলতা না তোর বোকাচোদা বলে। দেখো ভাই আজকে আমার ভয়েসটা খুব খারাপ, কারণ হচ্ছে যে আমি ভাই কালকে গেছিলাম হচ্ছে তোমাদের খেজুর রস খাইতে, বাট সেটাই খাই যায় খেজুর রস খাওয়ার পর আমার একটা ঠান্ডা লাগছে, যার জন্য মানে শরীরটা একটু খারাপ, যার জন্য ভয়েসটা একদম চেঞ্জ হয়ে গেছে, যার জন্য ভয়েসটা সেরকম দিতে পারতেছে না। বাট আমার রুমে যে ভয়েস দিতেছে, আমার রুমটাও মানে একটু ভেজাল হয়েছে, যার জন্য আমার ভয়েসটা এলোমেলো হয়ে গেছে, তাই তোমরা একটু মানায় নিও, ঠিক আছে? আর একটা কথা বলছি ভাই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। এমন সুন্দর বউ থাকিলে এমন থাকে না মনেতে।
তোদের মধ্যে বোকা চোরের লাগে আমার কিছু বলার নাই, কিছু বলারও নাই, কিছু করারও নাই, কিন্তু তোরা এমন এমন কাজ করতেছ যে ক্ষেত্রে আমরা কন্ট্রোল করতে পারছি, বাট আমরা শিওর ভাবে আমরা কিছু করতে পারতেছি। দেখো আমাদের সমাজে এমন কিছু পাগল আছে, এমন কিছু ভাই আছে যারা নিজে বিয়ে করে নিজের বউটাও ফেসবুকে আপলোড করে, মানে নিজের বউয়ের ছবিটাও নিয়ে ফেসবুকে আপলোড করে, ওইটাও ঠিক আছে। কিন্তু তারপরেও তারা কিছু মানুষ আছে যারা নিজের বউকে ভিডিও করে ফেসবুক কিংবা টিকটক অনলাইনে আপলোড করে বলে যে আমি ভাইরাল হম। দেখ ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু আছে, অনেক টপিক আছে যেটা তুই করতে পারবো, কিন্তু তুই করতে পারবো না, কারণ তুই ভাইরাল হতে চাস তোর বউরে দিয়া, নিজে পরিশ্রম না করে ভাইরাল হতে চাস, তাই জন্য তুই বউরে লাগাইছিস কাজে। বোকা চোদা পাবলিক, এরকম পাবলিকের মনে কানে থাপড়ায় তুপড়ায় একদম ঠিক করে ফেলে রে বোকা চোদা। বিশেষ করে ও যদি আমার যদি আত্মবোধে পড়তো, ও যদি আমার আশেপাশে গ্রামে থাকতো, তাহলে ওরা আমি হাতার কথা নিজেদের অ্যাকশন নিতাম ভাই, তোদের কিছু নিতই। মানে তোদের সমাজে বাস করে, তোমাদের সমাজে বাস করে, তোমরা কোনো ব্যবস্থা নিতেছো না ভাই, কানে নিচে মারা গ্রাম থেকে বাইক করে দে। তোর যদি কিছু করার লাগে তুই ঢাকা যা করে যা, তুই বউদা ভিডিও করবি, বউদা ব্যবসা করবি, সেটা ঢাকা যায় গার্মেন্টসে চাকরি করে গা, চাকরি করে প্রতিদিন চাকরি করে টাকা কামায়া ভালো একটা রুম নিয়ে তুই সোজা বউ ব্যবসা করে গা, যা গ্রামের ভিতরে এগুলো আবর্জনা তৈরি করিস না। এখন তোমরা বলতে পারবে এটা কোন জেলা, এটা কোন জেলা ভাই, কোন জেলা সেটা আমি জানি, কিন্তু আমি বলবো যে এটা কোন জেলা, বাট তোমাদের খুঁজে নিতে হবে এটা কোন জেলা। আমি বলতে চাই না, কারণ যে জেলা হইতেছে তারা জানে এগুলা কি, সেই জেলায় সেই থানায় সেটা কি করতেছে, তারা কি করতেছে, তাদের সমাজে মানুষ দেখতেছে না এগুলা। বোকা চোদা পাবলিক কেমনে দেখে রে ভাই এগুলা। দেখো এর নিয়ে আমি যত কথা তত বাইরে যাবো, আমি সত্যি কথা বলতেছি, এর নিয়ে যত কথা তত বাইরে যাবো, কারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম নেই, ওকে এগুলো করবো ভাই। তোদের গ্রামে কৃষি কাজ আছে, ওর অন্য অন্য কাজ, তুই কৃষি কাজ কর, সুন্দরভাবে কাজ কর, একটা ব্যবসা কর, ব্যবসা ধরে সফলতা কামাই কর। এইগুলা করে তো সফলতা বলে না, অনলাইনে সফলতা এগুলা ভালো না রে ভাই, অনলাইনে সফলতা ভালো না। বাট এটা তুই বলতে পারছিস তুই অনলাইন সফলতা যদি ভালো না হয় তাহলে তুমি করতেছো কেন ভাই? সত্যি কথা বলতে গেলে, আমি যদি সত্যি কথা বলতে গেলে, আমি যদি বাস্তবে যদি আমি যে কোনো প্রতিবাদ করতে যাই, তাহলে আমার উপর হামলা আসবে, বাট আমার এই মানুষ অনেক কথা বলবো, বাট আমি সেই জন্য রোস্টিং কমিউনিটি বাইসে নিচ্ছি, মানে রোস্টিং কমিউনিটি যদি থাকি তাহলে রোস্ট করতে পারবো, অ্যান্ড আমি তারে মনে করো যে দিতেও পারবো, ঠিক আছে? গালাগালি আজকে করি নি, যে কারণে আমি গালাগালি করতেও চাই না। এমনিতে অনেকগুলো গালাগালি করার পর ভাই আমার অনেকটা প্রবলেম হইতেছে, মানে আমার অনেকটা প্রবলেম হইতেছে, ঠিক আছে? যার জন্য আমি গালাগালি আর করতে চাইতেছি না, বাট কিছু ইশারাতে কিছু কথাতে তারে আমি ঠাপামু, আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে ইনশাআল্লাহ কিছু করতে পারবো। তো আর কিছু বলতে চাই না, আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা, এন্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকলো আমার ভিডিওটা দেখো না ভাই, ভিডিওটা একটু শেয়ার করে দিবা। বাট আমি কিছু করার চেষ্টা করতেছি, তোমরা আমাকে একটু সাপোর্ট করবা, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না ভাই। তাই বলতেছি প্লিজ 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 তোমরা একটু সাপোর্ট করে দেবা, এন্ড তোমরা যদি ভিডিও দেখো অবশ্যই লাইক করে দিবা, শেয়ার করে দিবা, এন্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি জানি না নেক্সট ভিডিওতে কাকে ধরবো, বাট আমি নেক্সট ভিডিওতে একটু ভালো কিছু করার চেষ্টা করবো, মানে নেক্সট ভিডিওতে আমি কাউকে ধরবো যে কিছু করতেছে। আর ইদানে আমি একটা দেখতে পেলাম যে অপু মাদার চোদ কিছু বলতেছে, আমি মাদার চোদ উমরন ফারানে কিছু কথা বলতেছে, আমি চিন্তা করতেছি ওরে নাকি একটা ঠাপামো নাকি কি করবো বুঝতেছি না। কিন্তু যদি দেখি যে ওই মাদার চোদ তার একটা এটা নিয়ে বেশি কথা বলতে আমার বেশি কিছু হইতেছে, তাহলে ওই মাদার চোদ একবার ঠাপাম, সত্যি কথা বলতেছি। তো আজকের মতো ভিডিও এই জায়গায় আর আগাইতে যেতেছি না। তুমি ভালো থেকো, সুস্থ থাকো, তোমার চারিপাশে যারা আছে তাদের সবাইকে ভালো রেখো, আর হ্যাঁ তুমি সুস্থ থাকো। শেষ একটা কথা আমি বলতে চাই ভাই, রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব নাও, সাবস্ক্রাইব, ঠিক আছে? তো গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।